নমস্কার, মাটির বিনে থেকে আমি সুস্মিতা। আজ সম্পূর্ণ নতুন একটি কাজ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর যেটা বলা সেটা হলো কি যে জুন মাসের জন্য 3টে সিট খালি আছে। যারা যারা জয়েন করতে চাইছো ক্লাসের জন্য অবশ্যই জয়েন করতে পারো। আর একটা কথা বলে দিই, জুন আর জুলাই 2 মাস ক্লাস হবে। আর এখানে টোটাল 16টা ক্লাস হবে, সপ্তাহে 2টো করে ক্লাস। আর বাদবাকি ডিটেলসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে। এবারে সেই কাজটি নিয়ে, এই কাজটি আমাকে একটা দিদি করতে বলেছিল। মানে দিদির বলেছিল শুধু ফাইটার মাছ একটা করে দিতে, তারপরে বাদবাকি ডিজাইন আমার ওপর ছেড়ে দিয়েছে। ফাইটার মাছটা তাও পছন্দ হয়েছিল, একটা কৌটোর মধ্যে ফাইটার মাছ করেছিলাম, সেটা দেখেই পছন্দ হয়েছে ফাইটার মাছটা। তো সেই দেখেই অর্ডার করা। আর দিদি আমার থেকে আগে অনেক জিনিস নিয়েওছে, তো এইটা আমাকে বানিয়ে দিতে বলেছিল। আমি আমার মতন কাস্টমাইজ করে নিয়েছি, কিন্তু অনেক দিন হয়ে গেল অর্ডারটা দিয়েছে, কিন্তু এখন করে আর কি কমপ্লিট করতে পারিনি, যেহেতু হাতের কাজ তো মানে ডিজাইনটা সম্পূর্ণ ভাবতে হয়েছে, তারপরেতে কাজটা করা। আর যেটা বলা, তোমরা হয়তো বলবে যে টিউটোরিয়ালটা দিতে পারিনি, তার কারণ হলো কি যে সম্পূর্ণ নতুন ডিজাইন, একদম মাথা থেকে একটু একটু করে ভাবনা বেরিয়েছে করেছি, তাই জন্য টিউটোরিয়াল করা সম্ভব হয়ে ওঠেনি। নেক্সট টাইম যদি আবার বানাই অবশ্যই টিউটোরিয়াল দেবো, তাই জন্য তোমাদেরকে রঙের ভিডিওটাই শেয়ার করছি। এখানে কালারটাও আমাকে আমার মতন করে দিতে বলেছে, তাই কালারটা আমি আমার মতন করেছি, নিজের মন মতন করে যতটা পেরেছি করেছি। আর কালারটা তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা দেখানোর চেষ্টা করেছি, কারণ রঙটা করতে অনেকটাই টাইম লাগে। মানে যে টাইমটা লাগে সেই টাইমটা যদি দেখাতে পারতাম তাহলে তো অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত। যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি। এই ফাইটার মাছটার যদি অন্য কেউ কালার কাস্টমাইজ করতে চাও অবশ্যই কালার কাস্টমাইজ করতে পারো। আমার এই কালারটা ভালো লেগেছিলো, তাই জন্য আমি এই কালারটাই করেছি। আর লোটাসের যে কালারটা আর কি, সেগুলো একটু হালকা রাখার চেষ্টা করেছি, যেহেতু মাছের কালারটা একটু ডিপ আছে, তাই জন্য লোটাসের কালারটা একটু হালকা রেখেছি। এবার আমি লোটাসের যে পাতাটা আছে সেটার কালারটা করে নেবো। এখানে আমি বেশি ডিপ কালারটা করিনি, লোটাসের পাতাগুলো একটু হালকার উপর রাখার চেষ্টা করেছি। একটু স্যাপ গ্রিন কালার আর গ্রিন কালার, একটু ইয়েলো কালার একটু মিক্সিং করে কালারটা করেছি। জিনিসটা ভালো ফুটছিল আমার মনে হলো। তারপরে যে নুড়িগুলো আছে সেগুলো নানা রকম কালারের করেছি। নানা রকম কালারের করলে মনে হলো ভালো লাগবে, সেই জন্য নানা রকম কালারের করেছি। মানে অ্যাকোরিয়ামেতে যেরকম কালারটা থাকে, নানা রকম নুড়ি দেখতে ভালো লাগে, তো সেরকমই করেছি। আর বর্ডারটা ব্ল্যাক দিয়ে নিলাম, ব্ল্যাকটা দিয়ে নিলে ফুটবে। তারপরে একটু ইয়েলো বুটি বুটি দিয়ে নিয়েছি। তো তোমরা দেখো যে জিনিসটা কেমন ফুটেছে। আমার পুরো রং কমপ্লিট হয়েই গেছে। এই যে এর যে ইয়াররিংসগুলো সেগুলো এখনও পর্যন্ত বানানো হয়ে ওঠেনি। যখন পুরোটা টার্সেল দিয়ে কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা জানিও আমার এই হাড়ের যে বেসটা সেটা কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।